আজকে আমরা 108 উপনিষদের পরিক্রমা শুরু করছি। এর উপরে পরপর ভিডিও আসবে এবং এর প্লে লিস্ট তৈরি করা হবে। প্রথমে আমরা আজকে মুক্তিকা উপনিষদ শুরু করব। সাধারণত উপনিষদ পড়তে গেলে মুক্তিকা উপনিষদকে সবারই প্রথমে পড়তে হয়, কারণ মুক্তিকা উপনিষদ থেকেই বোঝা যায় উপনিষদ আমরা কেন পড়ব আর কি উপনিষদ পড়ব। এই উপনিষদটি সকল উপনিষদের শেষেই রয়েছে, কিন্তু এইটা আগে পড়তে হয়, তাহলে বোঝা যায় কেন আমরা উপনিষদ পড়ব। আজ প্রভু শ্রীরামকে প্রণাম জানিয়ে মুক্তিকা উপনিষদ শুরু করছি। মুক্তিকা উপনিষদের প্রথম খণ্ডের ব্যাখ্যা। মুক্তিকা উপনিষদের প্রথম খণ্ডে শ্রুতি ও স্মৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং মুক্তিকা উপনিষদ বিভিন্ন স্তর বর্ণনা করা হয়েছে। এটি মূলত জ্ঞান বা জ্ঞানা, কর্ম বা কর্মা ও উপাসনার মাধ্যমে মুক্তির পথ ব্যাখ্যা করে। এখানে হনুমান শ্রীরামচন্দ্রকে জিজ্ঞাসা করেন মুক্তি কী এবং তা কিভাবে অর্জন করা যায়। রামচন্দ্র ধীরে ধীরে তাকে ব্যাখ্যা দেন। প্রথম খণ্ডের মূল বিষয়বস্তু। 1. মুক্তির ধরন। মুক্তির 4টি স্তর। রামচন্দ্র হনুমানকে জানান যে মুক্তি বা মোক্ষ 4 প্রকারের। 1. সালোক্য মুক্তি, ভগবানের একই লোক বা ধামে অবস্থান করা। 2. সামীপ্য মুক্তি, ভগবানের সান্নিধ্যে থাকা। 3. সারূপ্য মুক্তি, হনুমানের মতো একই রূপ পাওয়া। 4. সারুজ্য মুক্তি, পরম ব্রহ্মের সঙ্গে সম্পূর্ণ একীভূত হওয়া। তবে সর্বোচ্চ মুক্তি হল সারুজ্য মুক্তি, যাকে কৈবাল্য মুক্তি বলা হয়। উদাহরণ: কেউ যদি মনে করে যে নিজের জীবনে সফল হতে চায়, তাহলে তার জন্য 4টি স্তর থাকতে পারে। সালোক্য, বড় কোম্পানির চাকরি পাওয়া, ভগবানের রাজ্যে থাকা। সামীপ্য, কোম্পানির মালিকের কাছাকাছি কাজ করা, ভগবানের কাছে থাকা। সারূপ্য, মালিকের মতো দক্ষতা অর্জন করা, ভগবানের মতো গুণ ধারণ করা। সারুজ্য বা কৈবাল্য, নিজেই মালিক হয়ে যাওয়া বা ভগবানের সাথে একীভূত হওয়া। শ্রুতি ও স্মৃতির গুরুত্ব। রামচন্দ্র বলেন শ্রুতি, যা শোনা হয়েছে যেমন বেদ, এবং স্মৃতি, যা লেখা হয়েছে যেমন পুরাণ ও ধর্মশাস্ত্র। এই 2 ধরনের জ্ঞান মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। উদাহরণ: একজন শিক্ষার্থী যদি শুধুমাত্র বই পড়ে, এটা শ্রুতি, এবং পরীক্ষার জন্য নোট তৈরি করে, এটা স্মৃতি, তাহলে সে ভালো ফল করতে পারবে। ঠিক তেমনি বেদ উপনিষদ অধ্যয়ন শ্রুতি এবং ধর্মীয় শাস্ত্রের চর্চা স্মৃতি করলে আধ্যাত্মিক মুক্তি অর্জন করা সম্ভব। জ্ঞানযোগ, কর্মযোগ ও উপাসনার মুক্তি। রামচন্দ্র ব্যাখ্যা করেন যে মুক্তি অর্জনের 3টি পথ রয়েছে। 1. কর্মযোগ বা কর্ম দ্বারা মুক্তি, সৎকর্ম ও কর্তব্য পালন করা। 2. ভক্তিযোগ, উপাসনা দ্বারা মুক্তি, ভগবানের প্রতি সম্পূর্ণ ভক্তি রাখা। 3. জ্ঞানযোগ, জ্ঞানের দ্বারা মুক্তি, আত্মসাক্ষাৎকার ও আত্মজ্ঞানে উন্নতি হওয়া। উদাহরণ: কর্মযোগ, একজন ডাক্তার যদি সৎভাবে তার দায়িত্ব পালন করেন, তাহলে তার কাজই তার মুক্তির পথ। ভক্তিযোগ, কেউ যদি গভীরভাবে ভগবানের স্মরণে থাকে, তার হৃদয়ে ভক্তি থাকলে সে মুক্ত হতে পারে। জ্ঞানযোগ, একজন দার্শনিক যদি বুঝতে পারেন যে আমি ব্রহ্ম, অর্থাৎ দেহ নয় আত্মা, তাহলে তিনিই মুক্তি পাবেন। পরম জ্ঞান ও ব্রহ্মতত্ত্ব। শেষে রামচন্দ্র হনুমানকে বলেন যে সর্বোচ্চ মুক্তি হল সারুজ্য মুক্তি, কেবল জ্ঞানের মাধ্যমেই সম্ভব। তিনি বলেন, তুমি যদি জানতে পারো যে সব কিছু এক এবং আত্মাই পরম সত্য, তাহলে তার মুক্তির জন্য কিছু করতে হবে না। উদাহরণ: একটি নদীর জল যদি সাগরে মিশে যায়, তাহলে নদীর অস্তিত্ব আলাদা থাকে না। তেমনি একজন ব্যক্তি যদি বুঝতে পারে যে সে ব্রহ্মের অংশ, তাহলে তার আর পুনর্জন্মের প্রয়োজন হয় না। যেমন কেউ যদি বুঝতে পারে যে সে শুধু সমাজের দেওয়া পরিচয়ের বাইরে আরও গভীর কিছু, তাহলে তার জীবনে মোক্ষ অনুভূত হবে। মুক্তিকা উপনিষদের প্রথম খণ্ড আমাদের শেখায়: 1. মুক্তির বিভিন্ন স্তর আছে এবং সর্বোচ্চ মুক্তি আত্মসাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যায়। 2. শ্রুতি ও স্মৃতি থেকে শিক্ষা গ্রহণ করলে মুক্তির পথ সুগম হয়। 3. কর্ম, ভক্তি ও জ্ঞানের মাধ্যমে মোক্ষ অর্জন সম্ভব। 4. পরম জ্ঞানী পরম মুক্তির পথ, যেখানে আত্মা এবং ব্রহ্ম একই বলে উপলব্ধি হয়। এটি আমাদের দৈনন্দিন জীবনে বোঝায় যে সত্য জ্ঞান ও আত্মসন্ধানই প্রকৃত মুক্তির পথ, এবং এটি ধাপে ধাপে অর্জন করা সম্ভব।